নমস্কার, ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরাসরি আক্রমণ করেছে পৌরসভাগুলোর ওপরে। তিনি কিন্তু বাদ দেয়নি কলকাতা পৌরসভার ফিরহাদ হাকিম সাহেবকেও। তিনি কিন্তু হাওড়া পৌরসভার এক একটি নাম ধরে ধরে তার বিপর্যয়ের কথা এবং অবহেলার কথা তুলে ধরেছে এবং অবৈধ যাদের কর্মী নিয়োগ হচ্ছে সেই কর্মী নিয়োগ নিয়েও তিনি বারবার কথা তুলেছে কালকে নবান্নের প্রেস কনফারেন্স থেকে। এক কথায় বলা যায় যে এক কাটে একসাথে একভাবে আক্রমণ করেছে পৌরসভাগুলোকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি নিয়ে? না, ফুটপাত কলকাতা সহ হাওড়া রাস্তার ফুটপাত দখল হয়ে যাচ্ছে। দখল হচ্ছে কাদের দ্বারা? যারা অস্থায়ী দোকানদার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বলার মধ্যে এটাও বলেছে, রাজ্য চালাতে গিয়ে আমার এমনি হিমশিম খেয়ে যাচ্ছে, আমি অন্য রাজ্যকে দেখব কি করে। অর্থাৎ অন্য রাজ্য থেকে এসে যারা ব্যবসা করছে পশ্চিমবঙ্গে তাদের যে জায়গা দিচ্ছে ফুটপাতে, তা নিয়ে খানিকটা বিরক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিরক্তের কথা তিনি স্বীকার করেছেন কালকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবান্ন থেকে। কি বলেছেন ঠিক তিনি শুনে নিন আপনারা। একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, খালি জায়গা দেখলেই লোক বসিয়ে দিচ্ছে। বলুন তো, একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, তারপরে আমি কটা রাজ্যকে টানবো? বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে। কেন বুঝতে পারছেন না? আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য। জমি পাচ্ছেন, বেচে দিচ্ছেন, রাজ্য সরকারের জমি। যেখানে পাচ্ছেন দখলদারি করিয়ে দিচ্ছেন। ওয়ার্স্ট পারফরমেন্স মিউনিসিপ্যালিটিগুলোর। কেন তৈরি করা হয়েছিল আমি জানি না। সবাই বলে মিউনিসিপ্যালিটি করে দিন, লাভটা কি? জনগণ যদি পরিষেবা না পায়। হাওড়াতে কেন এখনও কনজারভেন্সির কোনো সিস্টেম নেই? কেন নেই? আমি আরবান ডিপার্টমেন্টের মেয়রকে জিজ্ঞেস করব। আমি উত্তর এখন চাই না, পয়েন্টগুলো নোট করে নিন। জঞ্জালের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না, রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে। যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন? আমি যদি জাস্ট বলি, বালি মিউনিসিপ্যালিটি, শ্রীমতী অমৃতা রায় বর্মন, এসডিও হাওড়া, তিনি কি করছেন? হোয়াই শি ইজ নট টেকিং কেয়ার? সলিড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, এগুলো তো আমাদের আছে। রিসাইক্লিং হয়, ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা। তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন, কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে একটা। আমি সরি, আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। আমি এর জন্য মোটেই খুশি নই, আমি দুঃখিত। আমি যখন রাস্তা দিয়ে যাই, কোনো লাইট খারাপ থাকলে আমি সঙ্গে সঙ্গে ফোন করি। ঘন্টার পর ঘন্টা লাইট জ্বলেই যাচ্ছে তো জ্বলেই যাচ্ছে। গভর্নমেন্টের টাকা ভাবছে দেবে, গভর্নমেন্ট বসে আছে। টাকাটা আসছে কোত্থেকে? এটা জনগণের টাকা, বুঝতে হবে। কলের জল, পাইপ ওয়াটার পড়ে যাচ্ছে তো জল পড়েই যাচ্ছে। কিছু লোকের হ্যাবিট আছে, ঢাকনা করলেও ঢাকনাটা খুলেও বিক্রি করে দেয়। তাই যদি হয় তাহলে আমরা মডার্ন সিস্টেমে কেন যাব না? যে যখন আমার বালতি পড়বে বা হাত তুলে আমি জল পাতবো, তখন সেটা চালু হবে, তারপরে সেটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে। এমন কোনো সিস্টেম আমরা আজ পর্যন্ত বের করতে পারিনি কেন? অথবা এক্ষেত্রে আমার কিছু করার নেই, শুধু এনভায়রনমেন্ট দেখে পেতল লোহা বিক্রি করে দিচ্ছে যখন, তখন আপনারা প্লাস্টিক টাইপের কিছু যদি লাগাতে পারেন, অন্তত আপাতত সেভ হতে পারে। যদিও জলটা সাইক্লিং হয়, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সব জায়গায় আছে, কিন্তু আপনারা কি করছেন? এনক্রোচমেন্ট করছেন,
ভ্যাটগুলো বাইরে থেকে নোংরা পড়ে থাকে, একবার দেখেন না? লজ্জাও লাগে না? রাস্তাগুলো আমরা সারালে তবে সারাবেন, তা আপনাদের টাকাগুলো যাচ্ছে কোথায়? হাওড়াতে এখনো পর্যন্ত কনজারভেশন কোনো সিস্টেম নেই, অথচ আমরা টাকা দিয়েছি। পদ্মপুকুর ওয়াটার প্ল্যান্ট হয় 1984 সালে। 40 বছর ধরে পাইপলাইনগুলো আছে, বহু জায়গায় লিক, ফলে বারবার পাইপলাইন সারাতে হচ্ছে, বহু জায়গায় নোংরা জল মিশে যাচ্ছে। প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট। যারা টাকার দিকে বেশি উৎসাহী তাদের মনে রাখতে হবে নিজের জীবনের থেকে দামে কিছু নয়, মানুষের জীবনের থেকে দামে কিছু নয়। এটা লজ্জা যে আপনি আপনার দায়িত্ব পালন করছেন না। মিউটেশন অনলাইন করা হয়েছে, কিন্তু কাজ সময় মতো হচ্ছে না। কাজের জন্য নিয়মিত ট্যাক্সের বিল যখন তখন ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে মিউনিসিপ্যালিটিগুলো, আমাদের জিজ্ঞেসও করছে না। আর যখন তখন ক্যাজুয়াল লোক নিয়ে নিচ্ছে না জিজ্ঞেস করে। বারবার বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্ডার ছাড়া করবে না, অথচ অনলাইনটাকে অ্যাভয়েড করে কিভাবে দিয়ে দেওয়া হচ্ছে পারমিশন। যার আছে সে পেয়ে যাচ্ছে, যে দিতে পারছে, আর নেই সে পাচ্ছে না, তাকে হ্যারাস হতে হচ্ছে। টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য, এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি, সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। আমি জানতে চাই না কে দখল করেছে, কিভাবে করেছে, পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে, আমি এসব জানতে চাই। সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে, কারণ টাকার বিনিময়। বড় বড় মাল্টি স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে সরকারি জমি দখল করে, সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না। আর তাতে কেন আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করবো না? অনলাইনে করে দেওয়া সত্ত্বেও হচ্ছে না। রাজ্য সরকার বহু নতুন রাস্তা করেছে, কিন্তু কোনো সংরক্ষণ হয় না। আমি তো বলেই দিয়েছিলাম যে রাস্তা করবে যে কোম্পানি, তাকে 5 বছরের গ্যারেন্টি নিতে হবে, করছে না। সলিড ম্যানেজমেন্টে অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন আপনারা, টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে সোলার পাওয়ারের, এবং টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে। আর তিনি ঠিক এই কথা বলার পরই আজ, অর্থাৎ আজকে মঙ্গলবার দিন সকাল থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশকে সঙ্গে নিয়ে কলকাতার শহর জুড়ে থানাগুলো বিভিন্ন পৌরসভা এলাকায় ফুটপাত মুক্ত করতে লেগেছে। সেই চিত্র আমরা দেখাচ্ছি বাদিকে। যে এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছেন সেটা হলো সেক্টর 5 অর্থাৎ সেক্টর 5-এ যে ফুটপাত জুড়ে যে দোকান রয়েছে সেই ফুটপাত উচ্ছেদের কথা বলেছে, সেই ফুটপাত উচ্ছেদের কাজ চলছে। এবং তার সাথে সাথে আজকে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী গড়িয়াহাট, বেহালা থেকে শুরু করে সেক্টর 5-এর বিভিন্ন জায়গায় কিন্তু ফুটপাত উচ্ছেদের কথা শুরু করেছে কাজ। এবং এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটু বিরক্ত থাকলেও কিন্তু মেনে নিচ্ছে এক একজন। কি বলেছেন সাধারণ মানুষ এই ফুটপাত উচ্ছেদ নিয়ে, শুনে নিন আপনারা। এই যে ফুটপাতটা কাকে বলে পারমিশন নিয়েছে, তো আমরা তো অনেকদিন ধরেই আছি, ফুটপাত কাউকে বলে নিইনি। বিষয়টা হচ্ছে আমাদের পেটের দায়ে আমরা এখানে বসেছি, ঠিক আছে। এই সরকারের কাছে আস্থা রাখবো আগামী দিনে যেন আমাদের স্থায়ী করে দেয়, দোকান করে দেয়, ঠিক আছে। পুরো তো দোকান সরাতে বলেননি? না, পুরো দোকান সরাতে বলেনি, বলেছে যে ফুটপাতে ছেড়ে দিতে। আমার প্যাসেজ রয়েছে এখানে সামনে, আমাকে এসে বলেছিল, ঠিক আছে, আর একটু সরিয়ে নিতে বলে। আপনাদের ইউনিয়নের তরফ থেকে কিছু বলা হয়েছে? না, ইউনিয়নের তরফ থেকে সেরকম কিছু বলা হয়নি। আমি দেখেছিলাম গ্রুপে মেসেজ এসেছিলো, ওখান থেকে বলা হয়েছে ফুটপাত থেকে ডাস্টবিন রাখবেন না একদম রাস্তার মধ্যে, ঠিক আছে। তাতে পৌরসভাগুলো চাপ দিচ্ছে ওনাদেরকে, ঠিক আছে। তো আমরা তো ডাস্টবিন রাস্তার মধ্যে রাখিনি, বিশেষ করে তো আমি কে রেখেছি আমি জানি না, ঠিক আছে। এইগুলো এসছে আমাদের। তাহলে এখন বেশ কিছু জিনিসপত্র ভেতরে সরিয়ে রাখার সিদ্ধান্তই নিচ্ছেন?
বেশ কিছু জিনিসপত্র বলতে সেটটা যেটা রয়েছে সেটাই সরিয়ে নিতে বলেছে এবং দোকানটা আরেকটু সরিয়ে নিতে বলেছে, ঠিক আছে, কিছুটা জায়গা। ইউনিয়নকে জানাবেন পুরো কথা? অবশ্যই। আচ্ছা, আপনাদের ইউনিয়নের নাম কি? সরলেক লোকাল অয়েল ডিস্ট্রিক্টে আছে। বাবুসোনা? আর বাবুসোনা আমাদের সেক্রেটারি। আচ্ছা, আপনার নাম? আকিল মাইক। দাদা, ফুটপাত থাকতেও আপনারা রাস্তা দিয়ে ঠিক কেন হাঁটেন? জায়গা কোথায় হাঁটার, তাই রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে। এই নিয়ে আপনারা কোনোদিন কিছু কমপ্লেন কোথাও করেছিলেন? না না, কমপ্লেন তো করা হয় না, পুল- দেখতেই তো পাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। পুলিশের তরফ থেকে আজকে একটা স্পেশাল অপারেশন চালানো হয়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, কি বলবেন? ভালো, এটা গুড পদক্ষেপ। আই থিঙ্ক ইট শুড গো। এই জায়গাটাকে তো মূলত অফিস পাড়া বলা হয়ে থাকে, তাহলে তো সবার অসুবিধা এইরকম। অসুবিধা তো হচ্ছে, কিছু তো করার নেই। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? নাম কি দরকার বলা? আপনার নাম জাস্ট হ্যাঁ, এই চ্যাটার্জি। বলুন। আমাদের যে দোকানের জন্য যে অসুবিধা, এটাকে আমরা যেভাবে করে খেতে পারি গরিব মানুষ, সেটাও আমরা ওনাদের কাছে হেল্প চাই। রাস্তার মধ্যে যেখানে গাড়ি, একটা গাড়ি পরে একটা গাড়ি গেলে অসুবিধা আছে, রাস্তার মধ্যে গাড়ির মধ্যে পার্কিং, এটা কি ঠিক? জনগণ, এটা কি ঠিক? সেগুলো নিয়েও তো মুখ্যমন্ত্রী বলেছেন ব্যবস্থা নেবেন। ব্যবস্থা কি নেবে? এই তো এলাকা আছে পার্কিং, এই লাইন দিয়ে দেখুন, পুরো লাইন দিয়ে গাড়ি চলছে। আর একটা গাড়ি যখন আসবে সে গাড়িতে যাবে কী করে? এতে তো মানুষের পাবলিকে আরও অসুবিধা হচ্ছে। এখন আপনাদের কি বলে গেলেন পুলিশের তরফ থেকে? আমাদের বললো যে আপনারা কিছুটা মানে এই বাঁশ খুঁটি পেড়া যাতে না থাকে, দূরে আপনারা ভিতরে বসে থাকবেন, এই দিকটা ছেড়ে দিন। আপনার নাম? অবনী সাউ, কর্মচারী। কর্মচারী। এখন কী করে বলবো কারা ভাঙতে বললো? হট করে এরকম বললে হয় কোনো দিনও? কোনো লেবার নেই, কিছু নেই, আমরা একা একা কী করে করবো? যেটুকু পারছি তাও আমরা করছি। কিসের দোকান ছিল? আমাদের মুদিখানা দোকান ছিল, গ্রোসারি দোকান। কত বছরের দোকান? প্রায় 20 থেকে 30 বছর অবধি হয়ে যাবে দোকানটা এখানে। কারা এসে বললো দোকান ভাঙার কথা? এমনি নর্মাল সামনে পৌরসভার লোক এসে বললো যে 12টার মধ্যে দোকান সব তুলতে হবে, তারপর পুলিশের গাড়ি এসে বললো যে দোকান তুলতে হবে আস্তে আস্তে। তাই এখন এসে সব হাতাহাতি করলাম, করে দিলাম। দেখতেই তো পাচ্ছি। হ্যাঁ, পারমিশন বলা হয় না, পারমিশন ছাড়া তো করতে পারবে না। পারমিশন এখন ওদের ভিতরে কি হয়েছে সেটা ওরা বুঝতে পারবে, আমাদেরকে তো সব না। দোকান আমাদের নিজেদেরই দোকান আমাদের। আর 30 থেকে 40 বছর হয়ে গেছে দোকান আমাদের এখানে। দোকান মুদিখানার দোকান। গ্রোসারি। আপনার কি নাম? আর নাম তুহিন কাজী। দোকান কেন ভাঙছেন? তাদের পক্ষ থেকে ভাঙা হচ্ছে? কোনো পক্ষ জানি না, 11টার সময় বললো ভেঙে নিতে, ভেঙে নিচ্ছে। কারা বললো? পুলিশ তাও জানি না। বললো ভেঙে দিতে বললো? হ্যাঁ, বললো ভেঙে নাও, সরিয়ে নাও। আর কিছু বললো? না, আর কিছু বলি না। মানে পৌরসভা নাকি পুলিশের পক্ষ থেকে? জানি না দাদা, আমি লেবার, আমি কি জানি নাম না। আপনার? আমার নাম রবি। বিধাননগর পৌর নিগমে 37 নম্বর ওয়ার্ডেও এই উচ্ছেদ করা হচ্ছে ফুটপাত, এবং সরাসরি উত্তর থেকে দক্ষিণ কলকাতায় ধরতে গেলে হাতিবাগান এবং তার সাথে শ্যামপুকুর থানার পক্ষ থেকে প্রত্যেক ফুটপাত খালি করে দেওয়া হচ্ছে। এবং ফুটপাত খালি করে দেওয়ার জন্য ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে কালকের প্রেস কনফারেন্সের পরই জানিয়ে দেওয়া হয়েছে দোকানদারকে, এবং আজকে অফিসিয়ালি সমস্ত পুলিশ অফিসাররা যাচ্ছে এবং ফুটপাত খালি করা নিয়ে কিন্তু কথা বলছে। এই ফুটপাত খালি করা এবং এই অস্থায়ী দোকানদাররা কোথায় তাদের দোকান দেবে সেই তার নির্দেশ কিন্তু মুখ্যমন্ত্রী দেয়নি, কিন্তু মুখ্যমন্ত্রী মানুষের সুবিধার্থে ফুটপাত খালি করে দেওয়ার কথা বলেছে। এবার কোন দিকে যাচ্ছে, এই যারা মানুষরা আজকে কর্মহারা হয়ে পড়ছে, তাদের দোকান তুলে দেওয়া হচ্ছে, তারা কোন দিকে যাবে এরপর রিয়াকশন না। আমরা দেখেছি ধর্মতলায় চাকরি হারারা আন্দোলন করছে, আমরা দেখেছি সরকারি কর্মী সংগ্রামী যৌথ মঞ্চ তারাও কিন্তু এই মুহূর্তে আন্দোলন করছে। আর সেখানে বঞ্চিতদের লিস্টে আরেকটি লিস্ট বৃদ্ধি পেল, সেটি হলো ফুটপাত হারিয়ে যাওয়া যারা আজকের ব্যবসায়ী, তারাও কিন্তু ওখানে আজকে বৃদ্ধি পাচ্ছে। তাদেরও কি একটি আন্দোলন মুখর হবে না? তারা এই দাবি মাথা পেতে মেনে নিয়ে সরকারের দ্বারস্থ হবে নতুন জায়গার খোঁজে। সমস্ত খবরের দিকে চোখ রাখুন, আপডেট রাখুন ভিশন প্লাস নিউজে। আমরা সততার সাথে কথা বলি।